وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين अम्मा बात अल्लाह पाकेर दरबारे लाखों कोटि शुकुर जे महान रब्बुल आलमीन आमादेरके मोहम्मदपुर मोहम्मदिया ताजबीदुल कुरान हाफिजिया माद्रासा व यतीमखानार उद्योगे वाज महफिले আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন সেই জন্যে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ। আমরা সরকৃষ্ণপুরবাসী মোহাম্মদপুরবাসী এই গ্রামে যারা বসবাস করি সকলেই আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে মন দিয়ে দিল দিয়ে বুদ্ধি দিয়ে সব দিক দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে সকলে ভালোবাসি কিনা? ভালোবাসি প্রকাশিত তখনই হবে যখন আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠান উন্নতির লক্ষ্যে সকলে একাকার হয়ে একাত্মবদ্ধ হয়ে যদি এই আজকের মাহফিলকে যদি সাফল্য মণ্ডিত করতে পারি, দোকানপাটের পাশ দিয়ে আড্ডা না দিয়ে, চায়ের হোস্টেলে সময়কে অপচয় না করে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে লিপ্ত না থেকে আমরা যদি মাহফিলে এসে উপস্থিত হই, তাহলে আমাদের গ্রামের যেই প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসি, যেখান থেকে হাফেজে কোরআন বের হয়, যেখান থেকে আলেমে দ্বীন বের হয়, তাহলে আমাদের প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আমরা ঘরে বসে না থেকে, আড্ডার বোতলে বসে না থেকে মাহফিলের প্যান্ডেলে আসতে পারবো, নিজেও প্যান্ডেলের ভিতরে আসব, অন্যদেরকে প্যান্ডেলে আনার জন্য সহযোগিতা করব। তাহলে আমাদের মাহফিলটা সার্থক হবে, কামিয়াব হবে, প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। আমি
ভলেন্টিয়ার ভাইদেরকে বিনীতভাবে করজোরে অনুরোধ করে বলছি, যারা বাহিরে ঘোরাফেরা করছে এদেরকে মেহেরবানি করে আমাদের মাহফিলের প্যান্ডেলে আপনারা পাঠিয়ে দেন, আর আমরা একটু আল্লাহ পাকের কাছে জিকির করি আর একটু আগায় আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় আগায় বসি, পিছনে যারা আছে একটু আগায় বসি, বাহিরে যারা আছি ভিতর দিকে চলে আসি, একটু আগায় বসি, একটু মঞ্চের দিকে আগায় বসি। বাহিরে যারা আছি তারা ভিতরে চলে আসি, বাহিরে ঘোরাফেরা যেন না করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান, সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ মাকামে আমাদেরকে বসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য দিলটা খুলে উজাড় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে নিয়ামত সম্পর্কে বলছেন, আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। সূরার মধ্যে 14 পারার 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতগুলি গণনা করতে থাকো, কিয়ামত শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আমি আল্লাহ পাকের নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী পরম দয়ালু। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, আপনাদের কর্ণকুহরে ব্রেন মস্তিষ্কে আমি একটু নাড়া দিয়ে দেখি। এখন যেই সময়ের ভিতরে আমরা বসে আছি, এখন হলো রাত্র। এই রাত্রটা স্থায়ী থাকবে না, রাত্র তার সময়সীমা পর্যন্ত আল্লাহ পাকের হুকুম মোতাবেক যে কয় ঘন্টা রাত্র থাকার কথা, রাত্রের দায়িত্ব পালন করে রাত্র বিদায় নিয়ে চলে যাবে। এরপরে আল্লাহর হুকুম হবে দিনের। আল্লাহ তাআলা আকাশের ভিতরে একটি চন্দ্রকে উদিত করে দিবেন, দিনের আলো হয়ে যাবে, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। এরপরে এখন যেই মৌসুমটা চলছে, এই মৌসুমটার মধ্যে রাতের ভাগটা বেশি দীর্ঘ সময়, দিনের ভাগটা অল্প সময়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কখনো দিনের সময়টা অনেক লম্বা হয়, কখনো রাতের সময়টা অনেকটাই ছোট হয়, কখনো রাতের সময়টা অনেক লম্বা হয়, দিনের সময়টা ছোট হয়। এই ক্ষমতা আমার মনে হয় পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান। এই ক্ষমতা কি তার হাতে? যদি ডোনাল্ড ট্রাম্পের হাতে এই ক্ষমতা না থাকতো, আমরা মাঠে ময়দানে বের হইতাম, মিছিল করতাম, প্রতিক্রিয়া জানাতাম। শীত আমরা সহ্য করতে পারছি না, গরম আমরা সহ্য করতে পারছি না,
এগুলি বন্ধ করেন, মানুষের উপর জুলুম করা বন্ধ করেন, এরকম করতাম। কিন্তু এই ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রাত্রকে দিনের ভিতরে প্রবেশ করান, দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাত্রকে দিনের ভিতরে প্রবেশ করাই, দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। এই ক্ষমতার নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তাআলার কাছে। যখন রাতের ভাগটা অনেক লম্বা হয়ে যায়, কনকনা শীতের প্রয়োজন পড়ে যায়, শীতের মাধ্যমে অনেক ধরনের উপকার সাধিত আমরা লাভ করতে পারি। এই উপকারের ব্যবস্থা, এই নিয়ামতের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা তিনিই করে থাকেন। এই ক্ষমতা কোনো মানুষের হাতে নাই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, মৃত থেকে জীবিতকে বের করেন এবং মৃত থেকে জীবিতকে বের করেন। এই ক্ষমতা কার? আল্লাহর। এটা উদাহরণ বোঝার জন্য, যখন একটা মুরগি ডিম পারে, ডিমটা কিন্তু মৃত। আল্লাহ জীবিত মুরগির থেকে মৃত ডিমটাকে বের করেন, আবার মৃত ডিম থেকে জীবিত ফুটফুটে বাচ্চা বের করেন। এই ক্ষমতা, এই কারিশমা, এই নিয়ামতের শক্তি একমাত্র আল্লাহ তাআলার, দুনিয়ার কোনো মানুষের না। এজন্য আল্লাহ বলছেন, ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গুণে তোমরা শেষ করতে পারবা না। কিয়ামত হয়ে যাবে, তথাপি আমার নিয়ামত শেষ হবে না। যা হোক, আমার আলোচনা যেদিকে নিয়ে যাব, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমেই পৃথিবীবাসী, পৃথিবীর মানব জাতি কল্যাণের দিকে আসে, হেদায়েতের দিকে আসে। হেদায়েতের দিকে আসে দুইটি বিষয়ের উপরে আমল করলে। এক হলো পিতামাতাকে নেককার হতে হবে, দ্বিতীয় হলো হালাল উপার্জন করতে হবে। তাহলে যেই ফলটা আমরা পাবো, আমাদের সন্তানাদি নেককার হবে, পরহেজগার হবে। আজকে পৃথিবীর দিকে তাকালে দেখা যায় এই দুইটা বিষয়ের উপর আমরা আমল করি না। পিতামাতা নেককার না, হালাল হারামের দাঁড়াদারি না, যার কারণে আমাদের সন্তানগুলি কেউ নেককার হয় না। বাবা গাঞ্জা খায়, বাবা মদ খায়, বাবা মানুষের সাথে ধোঁকাবাজি করে, মালে কম দেয়, ওজনে ভেজাল করে। সন্তান পাশে বসে বসে দেখে। এই সন্তান কখনো আদর্শবান সন্তান হবে না। আদর্শবান সন্তান তখনই হবে যখন বাবা এক আল্লাহকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, ক্ষুধার যাতনায় কষ্ট করবে, তথাপি হারামকে বর্জন করে চলবে, হালালকে গ্রহণ করবে। যখন কোনো সন্তান তার বাবাকে দেখবে আমার বাবা কষ্ট করে, তথাপি হালালকেই গ্রহণ করে, হারামকে গ্রহণ করে না, তখন সন্তান পিতার কাছ থেকে শিখবে আমার বাবা হালালকে পছন্দ করেন, জাহান্নামকে ভয় করেন, বিদায় হারামের ধারে কাছে যান না। এটা ছেলে সন্তান তার বাবার কাছ থেকে শিখবে। ঘরের ভিতরে স্ত্রীর কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তান কি শিখবে? যখন মা কোরআন তেলাওয়াত করবে, যখন মা তসবিহাত পড়বে, যখন মা তাহাজ্জুদের নামাজ পড়বে, ছোট্ট ছোট্ট শিশুরা এই তসবি নিয়ে খেলা করবে, জানে ওর মা এই তসবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তসবি নিয়ে খেলা করে সন্তান। কারণ কি? মাকে দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবি পড়ে। মা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে। অবুঝ শিশু সেই কোরআন তেলাওয়াতের রিহাল নিয়ে সে খেলা করে।
ঘটনা হলো, মসজিদে আলেমের সন্তান নামাজে দাঁড়িয়েছে, বুকের ভিতরে হাত বাঁধছে। বলা হলো বুকের ভিতরে না, নাভির নিচে। কয় না, আম্মুকে তো দেখছি আম্মু বুকের উপরে হাত বাঁধে। হাদিসের ভিতরে আসছে মায়েরা বুকের ভিতরে হাত বাঁধবে আর ছেলেরা নাভির নিচে হাত বাঁধবে, ওটা মহিলাদের জন্য। এই সন্তান প্রমাণ করে দিল যে তার মা নামাজি, তার মা দিনদার পরহেজগার, যার কারণে তার সন্তান মসজিদে এসে মাকে ফলো করছে, নিয়ত বেজেছে বুকের উপরে। বলা হলো না, এটা পুরুষের জন্য নাভির নিচে আর মায়েদের জন্য বুকের উপরে। এরকম একজন পৃথিবী বিখ্যাত আলেমের নাম আমি আপনাদেরকে বলি। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এদেরকে আমাদের সারা পৃথিবীর মানব জাতির স্মরণ করতেই হবে, তাদের কাছে আমরা ঋণী। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আল জামিউ মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন হাদিসের প্রণেতা। বুখারী শরীফ তিনি লিপিবদ্ধ করেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল, যার কিতাবকে, যার পুস্তকটাকে সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। বলেন সুবহানাল্লাহ। যিনার নামটা আমি আপনাদের কাছে বললাম, এই মানুষটার বাবা ছোটবেলায় মৃত্যুবরণ করছে। ইমাম বুখারী এখনো পৃথিবীতে আসেন নাই, তখন ওনার বাবা মৃত্যুবরণ করেছেন। আর একজন মহামনীষীর নাম আমি আপনাদের সামনে বলি, এক নামে চিনবেন আপনারা, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। বিশ্ব বিখ্যাত, বিশ্ব নন্দিত আলেমে দ্বীন ছিলেন। তিনিও একজন এতিম সন্তান ছিলেন। তিনিও জন্মের পরে তিনার বাবার চেহারা দেখেন নাই, কিন্তু তিনার বাবা কেমন বুজুর্গ ব্যক্তি ছিলেন আমি আংশিক বলবো, বিস্তারিত বলার সময় আমার নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যখন জন্মগ্রহণ করেছেন, এর পরক্ষণেই জন্মগ্রহণ করার আগে ইমাম বুখারীর বাবা যখন মৃত্যুবরণ করে, তখন বলেন, আমার সংসারে যত অর্থ সম্পদ আছে এই সবগুলি হালাল, এক পয়সাও হারাম নাই। আমি হালাল উপায়ে এগুলি উপার্জন করেছি, তোমাদেরকে খাওয়িয়েছি, তোমাদেরকে পরিয়েছি। অবশিষ্ট যে সম্পদ আমি রেখে যাচ্ছি, এগুলিও করায় গন্ডায় হালাল আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা মারা গেলেন। মারা যাবার পর সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল তিনি এতিম হয়ে গেলেন, বাবা নাই, এতিম হয়ে গেলেন। মায়ের সংস্পর্শে বড় হতে লাগলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছোট্টবেলা, ছোট্ট শিশু, তার চক্ষুদয় ভালো চক্ষু অন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিপিবদ্ধ করেছেন, তিনি ছোটবেলাতে চক্ষুষ্মান ছিলেন, পরক্ষণে অন্ধ হয়ে গেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা এতটাই বুজুর্গ, এতটাই দিনদার ছিলেন, প্রতিদিন রাত্রিবেলায় তাহাজ্জুদের সময়, রাত্র 3টার সময়, গভীর রাত্র, যে সময় সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত থাকে, সারা পৃথিবীর সমস্ত মাখলুক ঘুমন্ত থাকে, এই সময় ইমাম বুখারীর মা ঘুমাতেন না। বিছানার থেকে বিছানা ত্যাগ করে পবিত্রতা অর্জন করে ওযু করে এরপরে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। হাদিসে পাকের মধ্যে আছে, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমরা মায়েরা সন্তানের জন্য কয়দিন দোয়া করেছি? আমরা মায়েরা তো আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে মোবাইল কিভাবে চালাতে হয় সেই শিক্ষা দেই, টিপির রিমোটটা কিভাবে টিপতে হয় সেই শিক্ষা দেই। আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেই না। জন্মের পরে মোবাইল কিভাবে চালাতে হয়, টিপির রিমোটটা কিভাবে টিপ দিলে ভারতের চ্যানেল ধরবে, বিভিন্ন চ্যানেল পরিবর্তন করা যাবে, এগুলি শিক্ষা দেই। তাহাজ্জুদের নামাজ পড়বো কোথার থেকে? রাত 12টা পর্যন্ত টিপি আর মোবাইলের ভিতরে ছবি দেখতে দেখতে
ফজরের নামাজ তো চলেই গেছে, বেলা 8 ঘটিকার সময় যখন ছেলেটা স্কুলে যাবে, কোনো মতে তার হাতে বই সিলেট দিয়ে এরপরে তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সন্তান কি শিখলো? মায়ের কাছ থেকে। রাত 12টা পর্যন্ত টিভি দেখলো এবং ফজর চলে গেল, 8টার সময় ঘুম থেকে উঠলো, বই সিলেট নিয়ে স্কুলের দিকে দৌড়ালো, এইগুলি শিখলো সন্তান। আর ইমাম বুখারীর মা কি করতেন? গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত নামাজ পড়ে সন্তানের জন্য দুহাত প্রসারিত করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, আমার একটি মাত্র সন্তান, যেই সন্তানের বাবা নাই, আমার সন্তানটা অন্ধ হয়ে গেছে, তুমি তো খালেক, তুমি তো মালিক, আয় রব্বুল আলামিন, তুমি তো কুদরতওয়ালা, কুদরতি শক্তি তো তোমার হাতে, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আমার ছেলের চক্ষু দুইটার দৃষ্টি শক্তি আপনি ফিরিয়া দিন। এরকম আল্লাহর কাছে দোয়া করতে করতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা জায়নামাজের ভিতরে এরকম ঘুমায় গেছেন, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার পর দোয়া করতে করতে জায়নামাজের ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পর স্বপ্নের ভিতরে দেখতেছেন আমাদের পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাকে বললেন, আই মা, মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, আল্লাহ তাআলা তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা তোমার এতিম সন্তানের চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা সকালবেলা সন্তানকে যখন ডাক দিচ্ছেন, দেখতেছেন সন্তান তো অন্ধ ছিল, সেই সন্তানটা চক্ষুষ্মান হয়ে গেছে, এতটাই দৃষ্টি শক্তি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টি শক্তি ফিরে পাবার পর একটা কিতাব লিখেছিলেন। ওই কিতাবটা দিনের আলোতে লেখেন নাই, এতটাই দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা প্রখর করে দিয়েছিলেন, চন্দ্রের আলোর ভিতরে তিনি এই কিতাব লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের মধ্যে যতগুলি হাদিস লিপিবদ্ধ করেছেন, যে সময়টা অতিবাহিত হয়েছে প্রায় দীর্ঘ 16টা বছর লেগেছে বুখারী শরীফের মধ্যে যতগুলি হাদিস, বুখারী শরীফ কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা হলো তাকরার সহ ৭,২৭৫ খানা হাদিস আছে। এতগুলি হাদিস লিপিবদ্ধ করতে গিয়ে ওনার যে সময়টা অতিবাহিত হয়েছে প্রায় 16টা বছর অতিবাহিত হয়েছে। 16টা বছর তিনি রোজা পালন করেছেন এবং প্রত্যেকটা হাদিস লিপিবদ্ধ করার পূর্বে 2 রাকাত নামাজ পড়েছেন, ওযু করেছেন, গোসল করেছেন, মুরাকাবা করেছেন। মুরাকাবা করার পর যতক্ষণ পর্যন্ত মদিনার রসুল রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার রসুল যেখানে ঘুমিয়ে আছে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত ইশারা না হতো ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে ইসমাইল একটা হাদিসও কিতাবের ভিতরে লিখতেন না। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 16টা বছর তিনি হাদিস লিপিবদ্ধ করেছেন, 16টা বছর তিনি রোজা পালন করেছেন। প্রত্যেকটা হাদিস লিপিবদ্ধ করার আগে 2 রাকাত নামাজ পড়েছেন, ওযু করেছেন, গোসল করেছেন, এরপরে ধ্যান করেছেন রসুলের দিকে। আমাদের রসুল যখন ইশারা করেছেন, হে মুহাম্মদ ইবনে ইসমাইল লেখো, লিপিবদ্ধ করো, তখনই তিনি লিখেছেন। শাফি মাযহাবের একজন ইমাম বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতেছিলেন। তোয়াফ করা অবস্থায় মাকাম ইব্রাহিম, হাজওয়ারে আসওয়াদ, যারা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন তারা বলতে পারবেন আমি গিয়েছি। হাজওয়ারে আসওয়াদ বাইতুল্লাহ শরীফ থেকে প্রায় 20 গজ দূরে, এই দুই পাথরের মধ্যবর্তী জায়গায় ইমাম শাফি মাযহাবের একজন আলেম, শাফি মাযহাবের বড় আলেম ছিলেন আবু যায়েদ মারওয়াসি রহমতুল্লাহ আলাইহি, তিনি সেখানে ঘুমিয়ে গেছেন।
ঘুমিয়ে যাবার পর স্বপ্নে যুগে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যায়েদ মারওয়াসি, তুমি এত কিতাব ছাত্রদেরকে পড়াও, আমার কিতাবটা তুমি ছাত্রদেরকে পড়াও না কেন? তখন আবু যায়েদ মারওয়াসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনার কিতাব কোনটা? তখন বললেন, আমার কিতাব তো ওইটা যেই কিতাবটা মুহাম্মদ ইবনে ইসমাইল যেই কিতাবটা লিপিবদ্ধ করেছে, যেই কিতাবটার নাম রাখা হয়েছে বুখারী শরীফ, ওই কিতাবটাই তো হলো আমার কিতাব। বলেন সুবহানাল্লাহ। মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম, এরপরে দ্বিতীয় স্থানেই হচ্ছে বুখারী শরীফ। ওইটাই তো হচ্ছে আল্লাহর রাসূল বলেন ওই কিতাবটাই তো হচ্ছে আমার কিতাব। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ের সন্তান ইমাম বুখারী, যিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, সন্তানের জন্য দোয়া করেছেন, দোয়ার বরকতে তিনি বিশ্ব নন্দিত এমন আলেম হয়েছেন যেই আলেমের কাছে আমরা ঋণী। এই পৃথিবীতে যত আলেম জন্ম নেয় তার কিতাবগুলি অনুসরণ করতে হয়, তার কিতাব লিপিবদ্ধ কিতাবগুলি আমাদের পড়তে হয়, এবং প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা সেকেন্ডে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে পড়ার জীবনে কিতাব সামনে নিয়ে তাকে স্মরণ করতে হয়। এটা কোন কারণে হয়েছে? দুই কারণে। আমি প্রথম বলছিলাম, এক হলো হালাল উপার্জন, দ্বিতীয় হলো পিতামাতা নেককার। আপনারা মধু কিনতে চান অনেক সময়, পিওর মধু। বর্তমান বাজারে পিওর মধুর সামনে সামনে না দেখলে কেউ কিনে না। কথা বুঝতে পারছেন? আমি আপনি কতটুকু পিওর না পিওর আল্লাহর কাছে একটু যোগ বিয়োগ করে দেখেন। হালাল হারাম যখন টাকা আমাদের পকেটে আসতে থাকে তখন হালাল হারাম দেখি না, বরকত পরে আগে পকেট ভরে লই। তখন যখন 2 নম্বরই জিনিস আমার দিলের ভিতরে ঢুকবে তখন এই কোরআনের জ্ঞান আমার দিলের ভিতরে ঢুকবে না। যখন হারামের টাকা আমার সংসারে ঢুকবে তখন আমার সন্তান আলেম হবে না। যখন সুদের টাকা আমার সংসারে ঢুকবে তখন আমার ছেলে হাফেজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, 10 শ্রেণী ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তার এক শ্রেণী হলো সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কোন সুদখোর যদি এক মুষ্টি সুদ খায়, এক মুষ্টি খাবার খায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আবার আমার সন্তান নেককার হবে কোত্থেকে? আমার সন্তান আলেম হবে কোত্থেকে? আমার সন্তান হাফেজ হবে কোত্থেকে? আমাদের গ্রামের দিকে তাকাবেন, অনেক অনেক ফ্যামিলির সন্তান দেখবেন হাফেজে কোরআন, আজকেও হয়তো পাগড়ি নিবে। যে ঘরের সন্তান পাগড়ি নিবে একটু জাস্টিফাই করে দেখেন তার উপার্জনের খাতটা কোথার থেকে। এমনিই কথাগুলি বলছি না। এখন আরো এক জায়গায় আমি হাত দিব। বিশ্ব নন্দিত আলেম ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা নাম হলো আবু সালেহ, মায়ের নাম হলো ফাতেমা উম্মুল খায়ের। আগে বাবাকে চিনাই, ছেলেকে পরে চেনাবো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা যখন যৌবনে পদার্পণ করেছেন তখন আল্লাহ পাকের ইবাদত গুজার হয়ে গেলেন। একটা নদীর তীরে গাছের বৃক্ষরাজির নিচে আল্লাহ পাকের জিকির আজকার করতেছিলেন, ইবাদত করতেছিলেন। ইবাদত করতে করতে একদিন, 2 দিন, 3 দিন অনেক ক্ষুধার্ত হয়ে গেছেন। ক্ষুধার্ত হওয়ার কারণে খাবারের চাহিদা জাগছে, খাবার নাই। আবু সালেহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা দেখতে পেলেন যে নদীর পার দিয়ে একটি আপেল ফল ভেসে যাচ্ছে। তিনি মনে করলেন যদি আপেলটা আমি খেয়ে ফেলি তাহলে আমার ক্ষুধাটা একটু হালকা হবে, আমার একটু ভালো লাগবে। ক্ষুধার তাড়নায় আপেল ফলটা খেয়ে ফেললেন। এখানে একটি মাসআলা বলে নেই, যদি বন্যার পানিতে বেশে পুকুরের মাছগুলি সয়লাভ হয়ে যায়, ছড়িয়ে এসে দিয়ে এদিক সেদিক চলে যায়, কারো জমিনে চলে যায়, তাহলে সেই মাছগুলি মেরে খাওয়া যায়, যাচ্ছে না জায়েজ নয়। ফলটা বেশি এসেছে, সেটা টুকিয়ে নিছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকওয়ার ব্যাপার ভিন্ন। আবু সালেহ ফলটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে হুঁশ আসছে, আমি তো ফলটা খেলাম, ফলের মালিক তো আমি না,
ফলের মালিককে খুঁজতে হবে, যদি দাবি না ছাড়ে ফলের বদৌলতে আমাকে জাহান্নামে যাইতে হবে। আবু সালেহ পাগল পারা হয়ে গেলেন, নদীর কুল ঘেঁষে পার ঘেঁষে ফলের বাগানের মালিককে খোঁজার জন্য বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে লম্বা পথ অতিক্রম করে তিনি দেখতে পেলেন নদীর পাড়েই একটা আপেল ফলের বাগান আছে। বাগানের মালিককে জিজ্ঞাসা করলেন, বাগানের মালিকের নাম হচ্ছে আব্দুল্লাহ সুমাই। লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এই বাগানের মালিকের নাম কি? লোকেরা বলে দিলেন এই বাগানের মালিক হলো আব্দুল্লাহ সুমাই। তাকে খুঁজে বের করলেন। বের করার পর বলতেছেন, আমি নদীর পাড়ে বসেছিলাম ক্ষুধার্ত অবস্থায়, 1 2 দিন 3 দিন চলে গেছে। ক্ষুধার তাড়নায় আমি ছটফট করতেছিলাম। এমত অবস্থায় নদীর পার বেশে একটি ফল বেসে গেছিল, আমি ফলটা ভক্ষণ করেছি। আমার মনে হয় আপনার বাগানের ফল পরে নদীর দিয়ে বেসে গিয়েছে। দাবিটা ক্ষমা চাওয়ার জন্য আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনার বাগানের ফল আমি খেয়ে ফেলেছি। আব্দুল্লাহ সুমাই মনে মনে চিন্তা করে, আমার বাগানের ফল কত পাখিতে খেয়ে ফেলে, আমার বাগানের ফল কত মানুষ না বলে চুরি করে নিয়ে যায়, কেউ তো আমার কাছে আসে না। এর এক বুজুর্গ, তার চোখের দৃষ্টি ভিন্ন। তিনি চিন্তা করলেন, এ যুবক তো সাংঘাতিক যুবক, এই চান্স হারানো যাবে না, এই যুবকের কাছেই আমার মেয়েটাকে বিবাহ দেব। মনে মনে আলাদা করলেন, এই যুবকটাকে যদি আমার কাছে রাখতে পারি, আমি যদি একে লালন পালন করে বড় করে আমার কলেজার টুকরা সন্তান, আমার রক্তের সন্তান, আমার মেয়েটাকে যদি দিতে পারি, তাহলে আমার জন্য সার্থক হবে। তিনি বুঝতে পারলেন এ তো মস্ত বড় একজন ব্যক্তি। আব্দুল্লাহ সুমাই এই সুযোগে বললেন, আমি তোমার ফল দাবিটা ক্ষমা করতে পারি, শর্ত একটা। শর্তটা হলো, এই যে আমার আপেলের বাগান, এই বাগানের 10 বছর রাখালি করতে হবে। তখন পরকালের চিন্তা করলেন আবু সালেহ, পরকালের চিন্তা করলেন। চিন্তা করে ভাবলেন, যাক 10 বছর নয় দুনিয়াতে রাখালি করলাম, আপেলের দাবি মাফ করে দিবে, যদি মাফ না করে দেয় তাহলে তো পরকালে জাহান্নামে যাইতে হবে, যাক 10 বছর রাখালি করি। বাগানের মালিক আব্দুল্লাহ সুমাই তাকে শুধু একটা আপেল ফলের বিনিময়ে রাখাল হিসেবে রাখলেন মোটে, কিন্তু তিনি তাকে দিন শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন, তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া শুরু করেছেন, তাকে কিভাবে দামি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায়। পাশাপাশি তাকে ইলমে দিন, ইলমে তাসাউফ, ইলম কোরআন হাদিসের জ্ঞানগুলি তাকে শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন। তিনি একদিক দিয়ে কোরআন শিক্ষা করেন, হাদিসের শিক্ষায় শিক্ষিত হন, আর এক দিক দিয়ে তিনি বাগানের রাখালি করেন। এভাবে করতে করতে 1 বছর 2 বছর 10 বছর পূর্ণ হয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ সুমাই বাগানের মালিককে বলতেছেন, হুজুর আমার তো 10 বছর হয়ে গেছে, এখন আমাকে ছুটি দিয়ে দেন। তখন আব্দুল্লাহ সুমাই বললেন, আর একটা শর্ত আছে। তিনি মনে মনে ভাবলেন, 10 বছরে হয় নাই, আরো 2 বছর আমার কাছে থাকতে হবে, এখনো জ্ঞান পরিপূর্ণ হয় নাই। তিনি শর্ত ছুড়ে দিলেন, আরো 2 বছর রাখালি করলে আমি তোমাকে আপেলের দাবিটা ছেড়ে দিব, নচেত তোমাকে আপেলের দাবি ছাড়ব না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ তিনি নির্দ্বিধায় মেনে নিলেন, যাক 10 বছর যেহেতু রাখালি করতে পারছি, আর 2 বছর যদি আমি এখন অমান্য করে চলে যাই আপেলের দাবির কারণে, পরকালে আমাকে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামের ভয়ে আবার 2 বছর মেনে নিলেন। 2 বছর শেষ। এরপরে বললেন, হুজুর আমাকে ছুটি দেন, 2 বছর শেষ হয়ে গেছে। বলছে, ছুটি দিতে পারি, মাফ করতে পারি, এখন আর একটা ঝামেলা আছে, সেটা হলো আমার মেয়েটাকে বিবাহ করতে হবে।
প্রত্যেক যুবক কামনা করে যখন বিবাহ শাদী করে তার স্ত্রীটা যেন সুন্দর হয়, তাকালে যেন মনটা ভালো লাগে। এটা প্রত্যেক যুবকের ভিতরে এই স্পৃহা, এই আগ্রহ সকলের ভিতরেই আছে। আব্দুল্লাহ সুমাই বাগানের মালিক বলতেছেন, আবু সালেহ, আমার এমন একটা মেয়ে আছে যেটা নোলা হাঁটতে পারে না। আমার এমন একটা মেয়ে আছে যেটা চক্ষু অন্ধ, চোখে দেখে না। আমার এমন একটা মেয়ে আছে যেই মেয়েটা বয়রা, কানে শোনে না। আবু সালেহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা চিন্তা করতেছেন, জাগ্গা আপেলের দাবিটা যদি মাফ করে দেয়, বিয়েটা করেই ফেলি। তখন আবু সালেহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আব্দুল্লাহ সুমাইর কন্যাটাকে, যার নাম হলো ফাতেমা উম্মুল খায়ের, এই কন্যাটাকে তিনি বিবাহ করলেন। বিবাহ করে এরপরে বাসর ঘরে যাবেন। বাসর ঘরে যে দেখতেছেন যে সে কানে শোনে ভিতর থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনদার ঘরের মেয়ে তো। বর্তমানে আমাদের মেয়েদের বিবাহ শাদী হলে প্রথম ঘরে যে মেয়েটা স্ত্রী তার স্বামীকে সালাম দেয়, সালামটাও ভুলে গেছে, দিনদারি নাই। ভিতর থেকে নবাগত স্ত্রী তার স্বামীকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আবু সালেহ, এই যে স্বামী, সে চিন্তা করতেছে কোনো ভুল বোঝাবি হলো নাকি। আমাকে বলল বোবা, আমাকে বলল অন্ধ, আমাকে বলল কানে শোনে না। তিনি বাসর ঘর থেকে বের হয়ে গেছেন। যে আব্দুল্লাহ সুমাই মেয়ের বাবাকে বলতেছেন, কোনো ভুল বোঝাবুঝি হলো কিনা, আমি তো বের হয়ে আসলাম। আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, আপনি বললেন আপনার মেয়ে বহেরা, আপনি বললেন আপনার মেয়ে নোলা, সম্পূর্ণ বিপরীত দেখে আসলাম। আব্দুল্লাহ সুমাই এই মেয়ের বাবা, তিনি বলতেছেন, আমি তোমাকে আমার মেয়েটাকে অন্ধ এই জন্যে বলেছি, আমার মেয়ে আমাদের স্বামী স্ত্রী ছাড়া, ওর মাকে ছাড়া আর আমাকে ছাড়া আর অন্য কোনো পুরুষকে এ যাবৎ পর্যন্ত দেখে নাই। এই জন্যে আমি পিতা হিসেবে আমার মেয়ের সম্পর্কে আমি বলেছি আমার মেয়েটা অন্ধ। দ্বিতীয় নাম্বার হলো, আমার মেয়েকে বয়রা বলেছি। আমার মেয়ে আজ পর্যন্ত অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, অন্য কোনো পরপুরুষের সাথে কোনো কথা আদান প্রদান হয় নাই, কান দ্বারা শুনে নাই, এই জন্য আমি তাকে বয়রা বলেছি। তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো, আমার মেয়েকে প্রতিবন্ধী নোলা বলেছে, এই জন্যে আমার বাড়ি ছাড়া, আমার ঘর ছাড়া, আমার বাড়ির বাহির পর্যন্ত আজ পর্যন্ত একদিনের জন্য, 1 মিনিটের জন্য কখনো বের হয় নাই। এই জন্য আমার মেয়েকে আমি বলেছি আমার মেয়ে নোলা। এই হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ফাতেমা উম্মুল খায়ের আবু সালেহ তাকে বিবাহ করলেন। একদিক দিয়ে যেই যুবকের নাম হলো আবু সালেহ, একটা আপেলের জন্য 12 বছর রাখালি করলেন। কেমন কন্যাকে, কেমন বুজুর্গ মাকে পেলেন, যেই মা জীবনে কখনো পরপুরুষকে দেখেননি, পরপুরুষের সাথে কথা বলেননি, বাড়ির থেকে কখনো কোনোদিন যাননি, তাহাজ্জুদ গুজার ছিলেন, এমন একটি স্ত্রীকে তিনি পেলেন। এদের ঘরেই যেই সন্তানটা জন্ম নিয়েছিল, সেই সন্তানটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নন্দিত আলেমে দিন ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, যদি হালাল উপার্জন করি, হালাল উপার্জনের বরকত হলো যে ওই ঘরে দিনদারি ঢুকবে, যেই ব্যক্তি হালাল উপার্জন করবে ওই বংশে আলেম জন্ম নেবে, যেই ব্যক্তির পরিবার নেককার পরহেজগার থাকবে ওই বংশে আলেমে দিন হবে। আজকে আমরা আমাদের চরিত্রের সাথে মিলিয়ে দেখি,
কার ভিতরে হালাল উপার্জনের টাকা আছে, কার ভিতরে, কার ঘরের ভিতরে দিনদারিত্ব আছে। এই দুইটা জিনিস যদি আমরা মানতে পারি, আমাদের ঘরের ভিতরে দিনদারিত্ব আসবে। পাশাপাশি দিনদারি শিক্ষা করার জন্যে আমাদের গ্রামের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মোহাম্মদিয়া তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আমার সন্তানকে আমি হাফেজ বানানোর জন্য দিব। আমার হালাল উপার্জনের টাকা খেয়ে আমার সন্তান পড়বে, ওর এলেমের ভিতরে বরকত হবে, কোরআন তেলাওয়াতের ভিতরে বরকত হবে, প্রত্যেকটা কাজেই সন্তানের উপরে বরকত হবে যদি পিতামাতা নেককার হয়ে যায়। আর দুইটা জিনিস মানে, এক হলো হালাল উপার্জন করবে, আর দ্বিতীয় হলো পিতামাতাকে নেককার হয়ে যেতে হবে। পিতামাতা যদি সুৎখর হয়, পিতামাতা যদি ঘুষখোর হয়, পিতামাতা যদি বেজাল প্রকৃতির হয়, তাহলে এই ঘরে কখনো নেককার পরহেজগার সন্তান জন্ম নিবে না। যেরকম ভাবে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন এতিম সন্তান ছিলেন। মায়ের তত্ত্বাবধানে কত বড় আলেম জন্ম দিয়েছিলেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন এতিম সন্তান ছিলেন। তিনার বাবা কেমন সন্তান পৃথিবীতে রেখে গিয়েছেন, সারা পৃথিবীর মানুষ এই দুইজন ব্যক্তির কাছে ঋণী। তাদের কিতাব আমাদেরকে পড়ে আলেম হতে হয়, তাদের কিতাব আমাদেরকে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপায়ে জীবিকা অর্জন করে আমরা যেন নেককার পরহেজগার সন্তান সমাজের ভিতরে জন্ম দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে অনুরোধ করে বলবো, আমরা বাহিরে যারা ঘোরাফেরা করছি, আমরা চাই না আমার দ্বারা আমার প্রতিষ্ঠানের, আমাদের গ্রামের প্রতিষ্ঠানের একটু ক্ষতি হোক। এটা আমরা কেউ কামনা করি না। কামনা যদি এটাই করি যে আমার প্রতিষ্ঠানের ভালো হোক, তাহলে আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আমরা প্যান্ডেলের ভিতরে আসলে আমাদের প্রতিষ্ঠানের উপকার হবে, প্রতিষ্ঠানের ভালোই হবে। প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আমাদের কমিটি ম্যানেজমেন্ট যারা আছেন, তেনারা অক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর ব্যবস্থাপনা করেছেন, প্যান্ডেল করেছেন। আবার সামনে একটা বছর আমাদের প্রতিষ্ঠান চলবে। এই মাহফিলকে কেন্দ্র করেই, মাহফিলকে ওসিলা করেই আমাদের ওয়াজ মাহফিল। আমরা যদি গ্রামের মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করি, তাহলে